আজকের আমলটি আপনারা কেউ মিস করবেন না। কেন বলছি জানেন? আমাদের দেশে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা নারী পুরুষ, একেবারে যদি বলি প্রতিটি ঘরে ঘরে জাদুটোনার বইয়ের মধ্যে আছে। একে অপরের জন্য জাদুটোনা করি আমরা, সালানির জিন দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করি, ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছি। আজকের আমলটি কেন মিস করবেন না জানেন? আপনাকে কোন ব্যক্তি জাদু করেছে, কোন জায়গা থেকে জাদু করেছে, আপনার শত্রুকে আপনার এই চোখ দিয়ে দেখতে পারবেন। এই চোখ দিয়ে আপনি দেখবেন যে আপনাকে কে জাদু করেছে। আমি আপনাকে সেরকম একটি আমল শিখিয়ে দেব। বাসা বাড়িতে বসে বসে যে কোনো ব্যক্তি আমলটি করতে পারবে। অর্থাৎ আপনাকে কে জাদুটুনা করেছে, কে কুফরি কালাম করেছে, কে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাকে, আপনি নিজেই কিন্তু নিজের শত্রুগুলোকে দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের সংসারে আমাদের আত্মীয় স্বজনদেরকে জাদু টুনা কুফরি কালাম করে পাগল করে ফেলেছে একেবারে। ওকে ফাইন, এখন কে করেছে না করেছে আপনি জানতেছেন না। আমি কোরআন থেকে কিছু আমল আপনাকে শিখিয়ে দেব। পৃথিবীর প্রত্যেকটা ইমানদার নারী পুরুষের জন্য আজকের আমলটি অত্যন্ত জরুরি। অলমোস্ট আপনি যখন ঘরে থাকবেন, ঘরের মধ্যে বসে বসে আপনাকে জাদুটোনা কে করেছে, তার ঠিকানা কি, কিভাবে করেছে, এ টু জেড আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, করম করে থাকেন, আপনার চোখের সামনে তুলে ধরবেন। বাতিন চোখ দিয়ে আপনি দেখবেন যে আপনার জন্য কিভাবে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, যদি এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অমনোযোগী থাকেন, আপনি কিচ্ছু বুঝবেন না, আপনি কিচ্ছু বুঝবেন না। পরে শেষে এসে কমেন্ট করবেন যে হুজুর আমি কিচ্ছু বুঝি নাই। যদি বুঝতে চান, আমি সবাইকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতেই থাকুন। আপনি যদি নিজের শত্রুকে নিজেই দেখতে চান, নিজের প্রতি যে জাদুটোনা করেছে তাকে যদি আপনার চোখের সামনে আনতে চান, চোখ দিয়ে যদি দেখতে চান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, তাহলে আপনাকে বলবো আজকের আমলটি শিখে যান। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আমল শেখার জন্য, দোয়া সূরা শেখার জন্য, মাসাইল শেখার জন্য চ্যানেলটিতে এখনই একটি লাইক করে ফেলুন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যেন সাথে সাথে পেয়ে যান। সম্মানিত দ্বীনি ভাই বোন, একটা কথা অবশ্যই আমরা এখানে মাথায় রাখবো, আমরা কখনো একজনের বিপক্ষে আরেকজনে জাদুটোনা কুফরি কালাম এগুলো করবো না। কেন বলছে জানেন? এই যে জাদুটোনা কুফরি কালাম এগুলো করা কবিরা গুনাহ, এগুলো করলে কবিরা গুনাহ হয়। তাওবা ছাড়া যদি আপনি ইন্তেকাল করেন, আপনার এমন অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে, আপনি কিন্তু তাওবা করতে পারেন নাই, কোনো ব্যক্তির জন্য জাদুটোনা করে ফেলেছেন, কুফরি কালাম করে ফেলেছেন, মেরুদুস্থ কবিরা গুনাহ করে ফেলেছেন। এখন তাওবা করার আগে আপনার যদি মৃত্যু হইয়া যায়, তাওবা করার আগে যদি আপনাকে দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে যান, তাহলেই সোজা কথা গুনাহ থাকলে জাহান্নামে যেতে হয়। এজন্য সবার কাছে আমি অনুরোধ করব, সবার কাছে বলে দেব, আপনারা কেউ কোনো ব্যক্তির জন্য কখনো কোনোভাবে জাদুটোনা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেন, যেই সমস্ত ইমানদার নারী পুরুষ নিজের হাত দিয়ে, নিজের মুখ দিয়ে, নিজের জবান দিয়ে যদি কোনো ব্যক্তি মানুষকে কষ্ট না দিয়ে থাকে, আপনার হাত দিয়ে যদি মানুষ কষ্ট না পায় নিরাপদ থাকে, আপনার জবান দিয়ে যদি মানুষকে কষ্ট না দেন যদি নিরাপদ থাকে, তাহলে বুঝে নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি একজন খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। আর যদি আপনি মানুষকে কষ্ট দেন যে কোনো উপায়তে, মানুষকে জিম্মি করে খান, মানুষের উপর জুলুম করেন, মানুষকে গালি দেন, ইত্যাদি ইত্যাদি,
এভাবে যদি নিজের জীবনটাকে খাটাইতে চান, আমি বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আপনি এখনো কাটি মুমিন হতে পারেন নাই, কাটি মুসলমান হতে পারেন নাই। আপনি যদি কোনো ব্যক্তিকে জাদুটনা করে ক্ষতি করার চেষ্টা করেন, কুফরি কালাম করে ক্ষতি করার চেষ্টা করেন, ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করার চেষ্টা করে থাকেন, তাহলে বুঝে নিবেন আপনি এখনো কাটি মুমিনের কাতারে যেতে পারেন নাই। আর যদি আপনি কাটি মুমিন হতে পারেন, তাহলে তো আপনার উপর আল্লাহ তাআলার রহমত আসতেই থাকবে। এখন আপনি নির্ণয় করেন, আপনার কথা আপনি নিজেই ভাবুন, আপনি মানুষকে কষ্ট দেন কিনা, জাদুটনা করেন কিনা, ব্ল্যাক ম্যাজিক করেন কিনা, আপনার হাত দিয়ে মানুষকে কষ্ট দেন কিনা, আপনার পা দিয়ে মানুষকে কষ্ট দেন কিনা, আপনার মুখ দিয়ে মানুষকে কষ্ট দেন কিনা। যদি আপনি মানুষকে কষ্ট দিয়ে থাকেন, আপনি কখনো খাঁটি মুমিন হতে পারেন নাই। আপনার খাঁটি মুমিন হওয়া একান্ত জরুরি। ওকে, ফাইন। এখন আমি বলবো, যে ব্যক্তিকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, দেখুন ভাই, তার অনেক কষ্ট হয়। এগুলো যারা জাদুগ্রস্ত হয়েছে, এগুলো যারা জিনের আসরগ্রস্ত হয়ে গেছে, তারাই বুঝবে, অন্যরা কেউ বুঝবে না যে এটার কষ্ট কত বেশি। জাদুটুনা কুফরি কালাম যদি আপনাকে করে কেউ, অথবা কোনো ব্যক্তিকে যদি করে থাকে কেউ, যে ব্যক্তিকে করা হয়েছে ব্যক্তি কতটা কষ্টের মধ্যে থাকে, যে ব্যক্তি জাদুগ্রস্ত হয়েছে সেই জানে, আর কেউ জানে না। এর জন্য মেরে দোস্ত, আমি সবার কাছে বলবো, যে ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে গেছে, একেবারেই সে কিচ্ছু বুঝে না, কিচ্ছু চিনে না, কেমন জানি পাগলের মতো হয়ে গেছে। আমাদের ঘরে অনেক সময় অনেক ভাই, অনেক বোন জিনের আসরে আক্রান্ত হয়, বা তাকে জাদুটনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা বিচ্ছিন্ন করার জন্য আমল করে, জাদুটনা করে, কুফরি কালাম করে। আপনি ওই সমস্ত শত্রুকে নিজের চোখ দিয়ে দেখবেন, আজকের আমলটি যদি আপনি করতে পারেন। হ্যাঁ, তবে আপনার জাদুগ্রস্ত হয়ে যেতে হবে, সংসার অশান্তি সৃষ্টি হয়েছে সেরকম হতে হবে। আপনার সংসারটা তিলি তিলি ধ্বংস করার জন্য অনেক মানুষ জাদু করে, তাবিজ করে, সেগুলো আপনি দেখতে পারবেন আজকের আমলটির কারণে। যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি আপনি একজন নামাজি ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনি হালাল হারামকে মেনটেন করে চলেন, ওইরকম যদি হয়ে থাকেন, ইনশাল্লাহ নিজের শত্রুকে চোখের সামনে নিয়ে আসতে পারবেন। কোরআনুল কারীমের শক্তি অনেক বেশি। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মুনাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাই। রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি শিফা হিসাবে। ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলেছেন তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআন থেকে তোমরা, কোরআনুল কারীম থেকে তোমরা যে কোনো চিকিৎসা তোমরা নিতে পারো যদি তোমাদের জানা থাকে। কোরআনুল কারীম থেকে যে কোনো আমল আমরা নিতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে সব কিছু দিয়ে ফেলেছেন। তবে আমাদের একটু চেষ্টা করতে হবে যে কোন আমল কোন কাজে খাটাইতে পারে। দুঃখের সাথে বলতে হয়, আমরা পৃথিবীর সব জিনিস নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, ফিকির করি। একটা অস্থায়ী জীবন, ৬০-৭০ বছরের জীবন নিয়ে আমরা সারা দিন গবেষণা করি, আমার জীবনটা কিভাবে কি করতে পারি না পারি, আমার লাইফটা কি করতে পারি না পারি। আমরা এই যে জীবনটা নিয়ে কত টেনশন করি, কত গবেষণা করি, অথচ অস্থায়ী একটা জীবন আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছেন, ওইটা নিয়ে রিসার্চ করেন। ওইটা আপনার সাথে থাকবে, কবরে থাকবে, হাসরের ময়দানে থাকবে, ধাক্কা দিয়ে দিয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। দুনিয়াবী জিন্দেগি তো আপনি সফলতা পাবেন যদি কোরআনকে মেনটেন করতে পারেন, কোরআনকে ফলো করতে পারেন। এজন্য ভাই, কোরআন নিয়ে রিসার্চ করার মতো সময় বের করবেন। প্রত্যেকটা জিনিসের গবেষণার জন্য আপনার হাতে সময় থাকে। ফেসবুক কতক্ষণ চালাবেন, কখন ঘুমাবেন, বন্ধু বান্ধবের সাথে কখন দেখা করতে যাবেন, আপনার অনেক সময় আছে। বাট আমি যদি এখন আপনাকে বলি, আপনার কাছে ওই সময়টাই নাই যে কোরআন রিসার্চ করবেন, কোরআন পড়বেন।
যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, যখন আপনার ঘরে কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে গেছে, একেবারে মাথা ঠিক নেই, অনেক রোগ আক্রান্ত হয়ে গেছে, ওকে ওই ব্যক্তিকে কিভাবে আপনার, যে ব্যক্তি জাদু টুনা করেছে তাকে কিভাবে দেখাবেন, তার শত্রুকে তার সামনে কিভাবে নিয়ে আসবেন। ওকে প্রিয় দর্শক, দেখুন আমি যেভাবে আমলটি বলে দেব সেভাবে আমলটি করবেন। কিভাবে করবেন? আপনি প্রথম নাম্বারে ধরুন আপনি চিকিৎসা করতেছেন, কারণ যে ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে গেছে সে তো মাথা ঠিক নাই, সে তো আমল করতে পারবে না। আপনি একজন ব্যক্তি আমল করে দিতে হবে আপনার। তবে আপনার 1 নাম্বার শর্ত, আপনি যদি কোনো ব্যক্তির সামনে, জাদুগ্রস্ত জিনগ্রস্ত ব্যক্তির সামনে তাকে কিভাবে ক্ষতি করা হয়েছে যদি দেখাইতে চান, প্রথম নাম্বার আপনার নামাজি হতে হবে। আপনি হারাম লেনদেন করছেন ওরকম হতে পারবেন না। আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত সহি থাকতে হবে। এই শর্তগুলো যদি মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ জাদুগ্রস্ত ব্যক্তিকে জিন আক্রান্ত করে ফেলেছে সেরকম ব্যক্তির সামনে তার শত্রুকে তুলে ধরতে পারবেন আল্লাহ তাআলার কালামের উসিলায়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলার কালামের অনেক ফজিলত রয়েছে, অনেক শক্তি রয়েছে। আচ্ছা প্রিয় দর্শক, প্রথম নম্বরে যে ব্যক্তি আমল করবেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে গেছে সে পড়তে পারবে না, সে মাথা ঠিক নেই, ধরুন আপনার সামনে সে বসে আছে, প্রথম নাম্বার আপনি আমলটি করতেছেন, আমলটি করার সময় মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আপনার কালাম ওর সিলাই, আল্লাহ এই রোগীকে মালিক জাদু করেছে, কুফরি কালাম করেছে, আল্লাহ আমি পরিপূর্ণ আপনার উপর বিশ্বাস রেখে আমল করতেছি। আল্লাহ কোরআনুল কারীমের বরকতে জাদুগ্রস্ত ব্যক্তির সামনে তার শত্রুকে একটু এনে দিন, এটা নিয়ত করে ফেলবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ হচ্ছে নিয়তের উপরে। নিয়ত করবেন যে আল্লাহ এই ব্যক্তিকে যেই জাদুটনা করেছে, কুফরি কালাম করেছে, আল্লাহ তাকে সামনে এনে দিন। এভাবে নিয়ত করে আমলটি করবেন, ইনশাআল্লাহ জাদুগ্রস্ত ব্যক্তিকে আপনি ওই ব্যক্তির সামনে তুলে ধরতে পারবেন। প্রিয় দর্শক, কিভাবে করবেন? প্রথম নম্বরে এই নিয়তটা করে আপনি উযু করে ফেলবেন। নামাজের জন্য যেভাবে উযু করেন সেভাবে উযু করে ফেলবেন। 11 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 11 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করে ফেলেছেন। 11 বার, আমি 2 বার পাঠ করেছি দিয়েছি, আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে ওই যে রোগী জিন আক্রান্ত হয়ে গেছে তার চোখের মধ্যে ফু দিবেন, তার চোখের মধ্যে ফু দিবেন একটি। এরপরে 11 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার পাঠ করে রোগীর চোখের উপরে ফু দিবেন। নিয়ত করবেন, আল্লাহ এই ব্যক্তিকে যেই জাদুটনা করেছে, যেই ক্ষতি করতেছে, আল্লাহ তার চোখের সামনে এনে দিন, আল্লাহ তার চোখের পর্দা সরিয়ে দিন, সেজন্য দেখতে পাই। 2টি ফু দিয়েছেন। এরপরে সূরা ফাতিহা 7 বার বিসমিল্লাহ সহ সহি শুদ্ধ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করে 7টি ফু দিবেন, অথবা এক বার করে পাঠ করে রোগীর চোখের মধ্যে এভাবে ফু দিবেন। ওকে, রোগীর চেহারার মধ্যে এভাবে ফু দিবেন। ফু দিলে এখন 7টি ফু দেওয়া শেষ আপনার। এরপরে আয়াতুল কুরসি পাঠ করবেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পাঠ করে রোগীর চেহারার মধ্যে একটি ফু দিবেন, এভাবে একটি ফু দিয়ে ফেলবেন। আচ্ছা, ফু দেওয়ার পরে এখন সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত, অথবা অনেকে বলেছেন
ইন কুনতুম আলা সাফারিন এখান থেকে পড়তে বলেছেন, অনেকে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে পড়তে বলেছেন। তবে আমি আপনাকে বলবো সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত 3 বার পাঠ করবেন। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين পাঠ করে 3 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহ। এরপরে রোগীর চোখের মধ্যে ফু দিবেন, আল্লাহ শত্রুকে সামনে এনে দিন, পর্দা খুলে দিন, এভাবে ফু দিবেন। 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। এরপরে 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম নাম্বার বিসমিল্লাহ সহ পাঠ করে রোগীর চোখের মধ্যে ফু দিবেন একটা। এরপর কুল হুয়াল্লাহ পাঠ করবেন বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করে রোগীর চোখের মধ্যে ফু দিবেন, একটা ফু দিয়েছেন। এরপর কুল আউযু বিরাব্বিল ফালাক বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ পাঠ করে রোগীর চেহারার মধ্যে ফু দিবেন, আল্লাহ আপনি ব্যক্তির সামনে তার শত্রুকে এনে দিন। এরপর কুল আউযু বিরাব্বিন নাস বিসমিল্লাহ সহ পাঠ করে চোখের মধ্যে ফু দিবেন। এখন 4 কুল তেলাওয়াত করে আপনার শেষ। এরপর এভাবে আমল করতে থাকবেন। 10-20 মিনিট পরে ইনশাআল্লাহ আপনি রোগীকে জিজ্ঞেস করতে থাকবেন, আয়াতগুলো পাঠ করে করে তার চেহারায় ফু দিবেন আর তাকে জিজ্ঞেস করবেন সামনে কি কি দেখতে পাচ্ছ কিনা। যদি পারেন ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার পাঠ করে ওই রোগীর চেহারার মধ্যে আপনি ফু দিবেন। এরপর যদি চান আরেকটি আয়াত পাঠ করতে পারেন, যদি রোগী সামনে কাউকে না দেখে তখন আপনি সূরা কফের 22 নং আয়াত লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকা আল-ইয়াওমা হাদিদ এটা পাঠ করে রোগীর চোখের মধ্যে ফু দিবেন। আর মনে মনে বলবেন আল্লাহ শত্রুকে একটু সামনে তুলে ধরুন। এভাবে ইনশাআল্লাহ 10-15 মিনিট পর্যন্ত যদি চোখের মধ্যে ফু দিয়ে আমল করাইতে পারেন, রোগীকে যদি জিজ্ঞেস করাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই রোগীর সামনে অবশ্যই ওই ডাকাত, ওই চোর, ওই খারাপ মানুষটাকে তুলে ধরবে। দেখুন জিন আক্রান্ত ব্যক্তি এখন হচ্ছে ওই ব্যক্তি কি দেখতে পারে একটা প্রশ্ন করতে পারে না। যদি সেই 2টা কবর দেখে বুঝতে হবে স্বামী স্ত্রীর মাঝখানে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য জাদুটনা করেছে। সেই জিনে আক্রান্ত ব্যক্তি অনেক কিছু দেখবে তার চোখের সামনে। সে যদি দেখে যে 2টা কবর তাহলে বুঝতে হবে তার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য তাকে কুফরি কালাম করেছে। নাম্বার 2 যদি সাপ বিচ্ছু দেখে, তুফান দেখে, ঝড় বৃষ্টি হচ্ছে এরকম দেখে তাহলে তার বুঝতে হবে যে তাকে জিনা আসর করেছে, তাকে চিকিৎসা করতে হবে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন এগুলো অবশ্যই বুঝে শুনে আমল করার চেষ্টা করবেন, হুট করে না বুঝে কোনো আমল করবেন না। এরপর শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির চোখের মধ্যে ফু দিবেন। এখন সম্পূর্ণ আপনার আমলটি শেষ ইনশাআল্লাহ। এভাবে যদি আমলটি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি চেষ্টা করেন, অনেকেই ফলাফল পেয়েছে ইনশাআল্লাহ। ওই ব্যক্তি তার শত্রুকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যখন আপনার আমলটা কমপ্লিট শেষ, আমল শেষ হওয়ার পরে সূরা ইয়াসিনের 9 নং আয়াত তেলাওয়াত করে তার চোখের মধ্যে ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নিয়ত করবেন আল্লাহ এই ব্যক্তির চোখ আপনি বন্ধ করে দিন। আল্লাহ যে একটা পাওয়ার খুলে গিয়েছিল, জিনকে দেখছিল, জাদুটোনা ব্যক্তিকে দেখছিল, আল্লাহ তাকে সেই চোখগুলো বন্ধ করে দিন। আয়াতটি পাঠ করে অবশ্যই ফু দিবেন, কারণ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ওই ব্যক্তি যদি আয়াতটি পাঠ করে ফু না দেন, আয়াতটি যদি তেলাওয়াত করে ফু না দিয়ে থাকেন, তাহলে ওই ব্যক্তি বারবার এগুলো দেখতে থাকবে, জিন দেখবে, সাপ দেখবে, বইয়ের মধ্যে থাকবে। এই জন্য আয়াতটি পাঠ করে তার চোখের ওই পাওয়ারটা বন্ধ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি না বুঝে থাকেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।